বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি এখানে পটল ভাজি করেছি। পটলগুলো চারফালা করে ভাজি করলাম আর কুচি করে কফি ভাজি করে নিলাম। এখন নতুন কফি এখন পাওয়া যাচ্ছে। আগেকার কপিগুলো তো সব শেষ হয়ে গেছে। এই কপিগুলো বেশ মজা খেতে। আমি পটলগুলো হলুদ, লবণ আর মরিচ দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে তেল দিয়ে এখন এটা ভেজে নিতে হবে। একটু করে এখানে পানি ব্যবহার করা যাবে না। নেড়ে দিতে হবে আর ঢেকে দিতে হবে, তাহলেই এটা সিদ্ধ হয়ে যাবে। আর যদি এটা পানি দেওয়া হয় তাহলে আর এটা অন্যরকম টেস্ট হবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে। সবগুলো সুন্দর করে একই সাইড করে আমি দিয়ে দিচ্ছি। উল্টা দিক করে দিলে, যেদিকে চোচা থাকে সেদিকে করে দিলে খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায়। নিচের দিকে সিদ্ধ হয়ে গেলে তারপরে নাড়িচাড়ি দিলেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। এটা একটু করে ঢেকে দিলে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে, নরমও হয়ে যাবে। দেখেন মোটামুটি নরম হয়েই এসছে। এখন আমি উল্টায় দিচ্ছি। ওই পার হয়ে গেছে, এখন এই পার দিলেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। দিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে ভেজে নেব। পেঁয়াজ দিয়ে ভেজে নিলে এর ফ্লেভারটাও খুব সুন্দর আসে, খেতেও কিন্তু খুব মজা লাগে। এটা পরোটা, ভাত, পোলাও সব কিছু দিয়েই কিন্তু খাওয়া যায়। যারা পটল পছন্দ করেন তাদের কিন্তু এটা খেতে খুব মজা লাগবে। আমি এখানে পেঁয়াজ দিচ্ছি। এটা পেঁয়াজ দিয়ে ভাজি নিলে সবচেয়ে ভালো হয় খেতে। এই তো নাড়াচাড়া করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমার পটল ভাজি হয়ে যাবে। পটল সিদ্ধ হয়ে যাওয়ার পরেই পেঁয়াজ দিতে হবে, এছাড়া পটল কিন্তু পেঁয়াজ পড়ে যাবে, পটল কিছুই হবে না। এই তো বাটিতে ঢেলে নিলাম। এখন আমি ভাজার জন্য, কফি ভাজার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আর তেজপাতা দিয়ে কফি ভাজি করে নেব। আমি দুইটা ভাজি একসঙ্গেই করে নিলাম। নিয়ে আমি এটা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন একটু হলুদ দিব। হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি কফিগুলো দিয়ে দেব। কফির সঙ্গে একটু আলু দিয়েছি আর গাজর কেটে দিয়েছি, তাহলে কালারফুল, খেতেও ভালো লাগবে, আবার খাওয়াও কিন্তু উপকার। এখানে লবণ দিয়ে দিলাম আর কাঁচামরিচ বাটা দিয়ে দেব। এই তো নাড়াচাড়া করে আমি কিন্তু উল্টায় পাল্টা এটা নাড়িচাড়ি, এটা একটুকু আমি পানি ব্যবহার ছাড়াই কিন্তু আমি রান্না করছি। ভাজিতেও পানি ব্যবহার করার দরকার হবে না, আবার পটলেও কিন্তু আমি পানি ব্যবহার করিনি। এটা কিন্তু আস্তে আস্তে জাল দিয়ে ঢাকি ঢাকি রান্না করলে খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর যদি আমি জোরে জাল দেই তাহলে কিন্তু এটা থেকে পানি বের হবে না। পানি যা বের হবে সঙ্গে সঙ্গে শুকায় পুড়ে যাবে, তখন পানি ব্যবহার করতে হবে। এখানে গাজর দিলে দেখতেও ভালো লাগে, আবার খাওয়াও অনেক উপকার। এই তো আমি একটু পরপর কিন্তু ঢাকি দিচ্ছি আর নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেন আমার ভাজিটা কিন্তু মোটামুটি হয়েই আসছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজ দিলে পেঁয়াজটা চটকা সিদ্ধ হয়ে যাবে আর নিচে লেগে যাবে, পুড়ে যাবে, কফিটা সিদ্ধ হবে না। এর জন্য সিদ্ধ হয়ে আসার মুহূর্তে পেঁয়াজ দিতে হবে। এখন আমি নাড়াচাড়া করে একটু ঢেকে দিলাম। এই তো আমার কিন্তু কফি ভাজি হয়ে গেছে। এইভাবে কফি ভাজি করলে খুবই মজা হয়। আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। এই তো আমার হয়ে গেছে, বাটিতে ঢেলে নেব। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।